নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে ডাঁটা আলু মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি 4 পিস মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, এই যে ডাঁটা, টমেটো, বেগুন আর অল্প দুটো বিনস দিয়েছি আর আলু। এই যে নুন দিচ্ছি, মাছটা ভেজে নেব। নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিচ্ছি। এই যে কড়াই তেল দিচ্ছি, আমি মাছটা ভাজবো। এটা রুই মাছ। দেখুন বন্ধুরা, একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আমার তুলে নিচ্ছি। ওই তেলে আমি ডাঁটা দিয়ে দিচ্ছি। ডাঁটা, বেগুন, এখন নতুন ডাঁটা উঠেছে তো, এই ডাঁটা আলু মাছ দিয়ে তরকারি করলে ভালো লাগে। সবজিগুলো আমি একটু ভেজে নেব। সবজিতে আমি অল্প নুন দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি। এই যে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। তেল দিচ্ছি কড়াই। এই যে তেজপাতা দিচ্ছি, পাঁচ ফোড়ন দিচ্ছি, এই যে বন্ধুরা, আমি আদা জিরে বেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা জিরে দিয়ে দিচ্ছি। এই যে হলুদ দিচ্ছি, আমি ধনে গুঁড়ো দিচ্ছি, এই ঝাল লঙ্কা দিচ্ছি আমি অল্প।
দিচ্ছি। এইটাকে আমি ভালো করে একটু কষে নেব। হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এইরকম ডাঁটা আলু মাছ বেগুন দিয়ে আপনারা তরকারি একবার হলেও করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন নতুন ডাঁটা উঠেছে তো। এই মাছের তরকারিতে আমি কিন্তু রসুন দিইনি। এটা আমি বেশি ঝোল করব না। এই যে আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দেবো। পাঁচ মিনিট ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন আলু গলে গেছে একদম, আলু সবজি ফবজি সব সিদ্ধ হয়ে গেছে। এই যে মাছ দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর মাছের ঝোল হয়েছে। দেখুন এই যে ধনে পাতা উপর দিয়ে দিচ্ছি। ঢেলে ফেলছি আমি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।